শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল তোমাদের ঠাকুরঘর থেকে ভিডিওটা আমি শুরু করলাম। দিদি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে ভাত বসাতে চলে গেছি রান্নাঘরে। এদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি, এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর সমস্ত সবজিগুলো নিচে বসে কেটে নিচ্ছি। দেখো সমস্ত সবজি আমার সব কাটা হয়ে গেছে। পালং শাকের তরকারি করব, আর ফুলকপি কেটে নিয়েছি, আর মশলার জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তারপরে আমি রান্নাঘরে ছেলেরা কি টিফিন করবে সেই জন্য আবার ভাতটাকে সাইডে নামিয়ে রেখে পাউরুটি, জ্যাম পাউরুটি ওদেরকে দিয়ে দিচ্ছি দুই ভাইকে। ওরা দুই ভাই খেয়ে নেবে, তারপরে আমি রান্না করব ওদেরকে দিয়ে। এদিকে আবার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো দেখো ভাজা করব। ভেজে ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে ঝোল হবে। দেখো আমি ডিমগুলো ভাজতেও দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে তুলে রাখবো। তারপরে ফুলকপিটাও ভেজে নেব লাল লাল করে। তারপর ফুলকপিটাও আমি দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, প্রায় হয়ে এসছে। এবার ফ্যানটা আমি গেলে নেব। এবার ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল বানাবো, তাই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপি আর আলু দিয়ে দেব মশলার মধ্যে, তারপরে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। সমস্ত মশলা দেখো আমি প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, এবার ফুলকপি আর আলু সিদ্ধ হতে থাক। প্রায় দেখো ফুলকপি আর আলু ফুটে এসে, আর আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, তারপরে একটু ধনেপাতাও দিয়ে দেব। ধনেপাতাটাও আমি দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি খাবো, সেই জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আমার ভাতটা বেড়ে নিয়েছি, পালং শাকের তরকারি বানিয়েছি, আর ডিম আলু ঝোল। ব্যাস আমি এখন খেয়ে নিই, টাটা।